আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি আমাদের স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যার নিয়ে কথা বলবো। তো কথা বলার আগে বলে রাখি যে এই স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যারটি হলো এমন একটি সফটওয়্যার যেখানে একটি স্কুলের একদম শুরুর ক্লাস থেকে, যেমন নার্সারি, প্লে থেকে শুরু করে 12 পর্যন্ত যত ক্লাস আছে সবগুলোর যেসব কারিকুলাম আছে, যেসব কাজকর্ম আছে, সেসব কাজকর্ম আমাদের এই সফটওয়্যার দিয়ে করা যাবে। এবং এখানে HR মডিউল আছে, সেই মডিউল দ্বারা এখানে টিচার, স্টাফ, বোর্ড অফ ডিরেক্টরস এনাদের ট্র্যাক রাখা যাবে, তাদের স্যালারি প্রোভাইড করা যাবে এবং স্টুডেন্টদের কাছ থেকে ফিস কালেকশন করা যাবে অনলাইনের মাধ্যমে, SSL কমার্সের মাধ্যমে। তো শুরু করা যাক। আমি একটি একটি করে মডিউল দেখাতে থাকবো, ইনশাল্লাহ সবাই আমাদের পাশে থাকবেন। তো সর্বপ্রথম কথা বলবো হলো ড্যাশবোর্ড নিয়ে। তো এটা হলো ড্যাশবোর্ড। এইখানে আমাদের থাকবে হলো টোটাল স্টুডেন্ট মেল, টোটাল স্টুডেন্ট ফিমেল, কারেন্ট অ্যাক্টিভ স্টুডেন্টস মেল, কারেন্ট অ্যাক্টিভ স্টুডেন্টস ফিমেল, টোটাল টিচার অ্যান্ড স্টাফ, total absent student, 2 days absent students, SMS balance, total amount, today collection, this month collection, total collection এবং total due। এটি হলো আমাদের একটি ওয়েবসাইট যেখানে আমরা যত ডাটা এই সফটওয়্যারে আপলোড করব সেই সব কিছু এখানে শো করবে। তারপরে হলো গ্লোবাল সেটিংস। এখান থেকে আমরা আমাদের স্কুলের যত ইনফরমেশন আছে সে সবগুলো অ্যাড করব। এখানে EIN নং থাকবে স্কুলের, আর EMIS নাম্বার থাকলে সেই নাম্বারটা এখানে হবে। স্কুল কোড যদি থাকে, স্কুল কোড, অর্গানাইজেশন নেম আমি দিব MMIT, সফট স্কুল স্লোগান হলো থিঙ্ক ডিজিটাল, থিঙ্ক ডিজিটাল, বি ডিজিটাল, অর্গানাইজেশন নেম MMIT সফট LTD, স্লোগান এখানে স্কুলের নেম বাংলায়, তো আমরা একটা বাংলা করে নেই। এখানে স্লোগান অ্যাড হবে, স্লোগানটাকেও আমি বাংলা করে নিব।
এখানে ডোমেইন থাকবে, এখানে ইমেল থাকবে, এখানে ফ্যাব আইকন দিতে হবে। এখানে আমি ফ্যাব আইকন দিয়ে দিই, আমাদের লোগো, আমাদের যে কোনো একটা আপাতত ব্যানার দিয়ে দিই এবং আমাদের আবার লোগো দিতে হবে। এখানে ফেসবুক ইউআরএল হবে, গুগল ম্যাপ ইউআরএল দিতে হবে, গুগল লোকেশন অ্যাড্রেস, এমবেডেড লিঙ্কটা এখানে আমরা কপি করে দিব, এখানে সাবমিট দিয়ে দিই। তো ইনফরমেশনগুলো আমাদের আপডেট হয়ে গেছে, আমরা এখানে দেখতে পারবো। এই যে আমাদের আপাতত এসব আমরা অ্যাড করেছি, তো আমাদের এসব দেখাচ্ছে। এখানে ব্রাঞ্চ থেকে আমরা আমাদের আরও কিছু ইনফরমেশন দিব। এখানে শর্ট নেম আইটি স্কুল, ব্রাঞ্চ নেম ধানমন্ডি, অ্যাড্রেস ধানমন্ডি, সিটি হলো ঢাকা, জিপ কোড হলো 1203, ইমেল MMIT, authorized signature, এখানে উইকলি হলিডেজ একটা স্কুলের কোন দিন বন্ধ, কোন দিন, তো সেই বন্ধের দিন। তো যেহেতু বাংলাদেশে শুক্রবার এবং শনিবার স্কুল বন্ধ, তো এখানে শুক্রবার অ্যাড করা আছে, আমি শনিবারটাও অ্যাড করে দিলাম। এটা ডিফল্ট ব্রাঞ্চ থাকবে, সাবমিট দিয়ে দিলাম।
এখানে আপডেট হয়ে গেছে। এটা হলো এসএমএস সেটিংস। এখানে জেনারেল সেটিংস কিছু আছে। এখানে এসএমএস সেটিংস, যদি এডমিশনের জন্য এসএমএস পাঠাতে চায় তাহলে অবশ্যই এখানে ইয়েস থাকতে হবে। এখানে স্টুডেন্টকে কংগ্রাচুলেট এসএমএসের জন্য ইয়েস থাকতে হবে। এখানে পাঞ্চিনের জন্য যদি এসএমএস তারা চায় তারা সেটা রাখতে পারবে। যদি এমপ্লয়ি অ্যাডের সময় তারা এমপ্লয়ীদেরকে যখন তারা জয়েন করাবে তখন তাদেরকে এসএমএস পাঠাতে চাইলে এটাকে ইয়েস রাখতে হবে, নয়তো সবগুলোই নো দিতে পারবে, কোনো সমস্যা নেই। এইখানে সেই এসএমএসগুলো লেখা আছে যে স্টুডেন্ট এডমিশন হলে কি এসএমএস যাবে, স্টুডেন্টকে কংগ্রাচুলেশনের জন্য কি এসএমএস যাবে, টিচার অ্যাডের সময় কি এসএমএস যাবে, পাঞ্চ আউট স্টুডেন্ট পাঞ্চ আউট হলে কি এসএমএস যাবে, স্কুলে পাঞ্চ ইন করলে কি এসএমএস যাবে, অ্যাবসেন্ট থাকলে কি এসএমএস যাবে, ডিউ থাকলে তাদের কি এসএমএস যাবে, এবং ফি কালেকশনের জন্য যে কি এসএমএস যাবে সেইটা এখানে থাকে। এখানে হলো ডিভাইস সেটিংস। এই ডিভাইস সেটিংস দ্বারা ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস, এনএফসি ডিভাইস, আরএফআইডি ডিভাইসগুলো এখানে অ্যাড করা হয়। এখানে ডিভাইসের নেম, ডিভাইসের আইডি, এপিআই কি, এপিআই ইউআরএল দিয়ে স্ট্যাটাসটাকে অ্যাক্টিভ করে দিয়ে আমরা ডিভাইসটাকে সেট করতে পারবো। তারপরে আসি হলো একাডেমিক মডিউল। এখানে প্রথমে অল সেশন রয়েছে, তো আমরা একটা সেশন অ্যাড করি। সাপোজ এখানে 2025 সেশন চলতেছে, তো শর্ট কোড হলো 25। এটা হলো কারেন্ট, এটার স্ট্যাটাস অ্যাক্টিভ, স্টার্ট মান্থ জানুয়ারি এবং এন্ড মান্থ হলো ডিসেম্বর। সাবমিট। এইখানে মিডিয়াম অ্যাড করা যায়। এইখানে মিডিয়ামের নেম দিব হলো আমি ইংলিশ মিডিয়াম। এইখানে দিব হলো 1। এইখানে আমি শিফট অ্যাড করব, শিফট দিব ইংলিশ মিডিয়ামের জন্য। শিফট নেম হলো মর্নিং শিফট। স্টার্ট টাইম হবে হলো 10টা AM টু 12 PM। এইখানে যারা গ্রিন লিমিট হলো যারা 5 মিনিটের ভিতরে স্টুডেন্ট যারা 5 মিনিটের ভিতরে পাঞ্চ করে ক্লাসের ভিতরে ঢুকবে, ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসে পাঞ্চ করে ভিতরে ঢুকবে, তারা গ্রিন লিমিটে থাকবে। যারা 10 মিনিটের মধ্যে ক্লাস শুরু হওয়ার 10 মিনিটের মধ্যে স্কুলে ঢুকবে তারা অরেঞ্জ লিমিটে, এবং যারা 15 মিনিটের মধ্যে ঢুকবে তারা রেড লিমিটে। সেটা আমরা অ্যাটেন্ডেন্সের ওইখানে দেখতে পারবো যে কারা কারা গ্রিন লিমিটে রয়েছে, কারা কারা অরেঞ্জ লিমিটে রয়েছে এবং কারা কারা রেড লিমিটে রয়েছে। তো সাবমিট। আমাদের শিফট অ্যাড হয়ে গেছে। এখন ক্লাস, আমরা এখানে একটা ক্লাস অ্যাড করি ইংলিশ মিডিয়ামের জন্য। ক্লাস 1 র্যাঙ্ক 1, ক্লাস কোড 01। যেহেতু আমার এখানে 4th সাবজেক্ট নেই, তো এখানে আমি নো দিব। যদি আমার 4th সাবজেক্ট থাকতো, যেমন ক্লাস 9-এ রয়েছে, 10-এ রয়েছে, তো যখন আমি ক্লাস 9, 10, 11, 12 অ্যাড করব তখন অবশ্যই এখানে গ্রুপ অথবা 4th সাবজেক্ট দিতে হবে। তো এখানে স্ট্যাটাস অ্যাক্টিভ হয়েছে, আমি সাবমিট দিলাম। সাকসেসফুল। সেকশন লিস্ট। একটা স্কুলে মাল্টিপল সেকশন থাকতে পারে একটা ক্লাসের, তো এখানে একটা ক্লাসের আমি একটাই শিফট বানাবো। এখানে সেকশন এ স্ট্যাটাস অ্যাক্টিভ,
এখানে আমার সেকশন অ্যাড হয়ে গেছে। এখানে গ্রুপ লিস্ট, এখানে ক্লাস 8-9দের যারা সায়েন্স আর্টস কমার্সে পড়ে তাদের এখানে যাতে 4th সাবজেক্ট ওইখানে ক্লাস অ্যাড করার সময় যদি আমি দিতাম তখন এখানে আমাকে ক্লাসগুলো শো করাইতো। যেহেতু আমি দিইনি সেহেতু আমাকে শো করাচ্ছে না, আর আমি এখানে এখন গ্রুপ অ্যাড করতে পারবো না। আমরা তাহলে একটা ক্লাস অ্যাড করি, যেমন ক্লাস 9 র্যাঙ্ক 9, ক্লাস কোড 09। এখানে 4th সাবজেক্ট রয়েছে, তো সাবমিট দিয়ে দিলাম। এখানে আমি এখন সেকশন অ্যাড করব ক্লাস 9-এর জন্য। 9 শিফট মর্নিং, এখানে সেকশন এ অ্যাড হয়ে গেছে। এখন আমি গ্রুপে গিয়ে দেখব যে ক্লাস 9 এখানে রয়েছে। এখানে ক্লাস 9 এসে গেছে। গ্রুপের নাম দিব হলো আমি আর্টস গ্রুপ। এখানে সায়েন্স এবং কমার্সও দিতে পারে। এখানে সাবজেক্ট, এখানে ক্লাস ধরে সাবজেক্টের নেম, লাইক সাবজেক্ট বাংলা। কম্বাইন যদি কোনো সাবজেক্টের সাথে কম্বাইন থাকে সেক্ষেত্রে কম্বাইন দিতে পারে। এখানে শর্ট কোড, বাংলায় ফুল মার্ক হবে হলো 100। এটা কম্পালসারি না অপশনাল নাকি এক্সট্রা সেইটা। সাবমিট, সাকসেসফুল। তো এইখানে আমি সাবজেক্ট লিস্টে গিয়ে দেখি আমার বাংলা অ্যাড হয়ে গেছে। তো এটুক ছিল আমাদের একাডেমিক মডিউলের মধ্যে এভাবেই সব কিছু অ্যাড করতে হয়। আশা করি সবার ভালো লাগবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।